আজকে আমরা দেখে এসেছি বীর দাস আর কবি শাস্ত্রী পরিচালিত হ্যাপি পটেল খতরনাক জাসুস। তো প্রথমেই বলে দিই, সিনেমাটা খুবই দুর্দান্ত লেভেলে রয়েছে। মানে দিল্লি বেলি যেরকম ভাইবস আছে, পুরো সেম ভাইবস এই ডেলিভেরি কানেকশন একটা আছে। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার যে কমেডি, ভাই লেভেল ডার্ক কমেডি হয়েছে, ডার্ক কমেডি, অ্যাডাল্ট কমেডি, আর গালিগালোচ রয়েছে প্রচুর, সেগুলো কিন্তু মিউট করা হয়নি, এটা একটা ভালো ব্যাপার। হ্যাঁ, প্রথমবার সেন্সর বোর্ডকে এত ভালো কাজ করতে মানে অ্যাডাল্ট সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও অনেক মুভিকেই দেখি আমরা গালাগালি মিউট করে দেয়, অনেক পার্শিয়াল মিউট, কিন্তু এটা তো করা হয়নি। খুব মানে অসাধারণ লেভেলের মুভি হয়েছে। আর সবচেয়ে বড় মুভিটা যে ক্যামিওস দুর্দান্ত আমির লেভেলের খানের ক্যামিও, মানে শুরু হচ্ছে আমির খানের ক্যামিও দিয়ে জিমি মারিও। আমির খানের যে অ্যাকসেন্টটা ধরেছে আর যেরকম ম্যানারিজম ওই ক্যারেক্টারটার, ওটা কিন্তু মানে স্ক্রিনে এসেছে, মুখে হাসি ফুটিয়েছে একদম, মানে দুর্দান্ত। আর আমরা তারপরে দেখছি ইমরান খানের ক্যামিওটা যদি বলি, ওই ক্যামিওটা কিন্তু তার সাথে পিছনে পাপ্পু কান ডান্স সালা। হ্যাঁ, দুর্দান্ত লেভেলের ক্যামিও হয়েছে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মেন প্রোটাগনিস্ট বীর দাস। তো বীর দাস এর যে বীর দাসের মনে হয় ডেবিউ ফিল্ম না? হ্যাঁ হ্যাঁ, তো না এর আগে একটা ওয়েব সিরিজ হয়েছে নেটফ্লিক্স, কিন্তু বড় পর্দায় ডেবিউ এটা দি। বড় পর্দার ডেবিউ বীর দাস অসাধারণ। মানে ডেলিভেলিতেও তো ছিল। ও হ্যাঁ হ্যাঁ, ডেলিভেলিতেই তো ছিল, ভুলে যাচ্ছি। মানে ডেলিভারির পর মানে ওরকম সেন্ট্রাল ক্যারেক্টার, এরকম এখানে সেন্ট্রাল ক্যারেক্টার হিসাবে বীর দাসকে যে দেখলাম, মানে অসাধারণ। আর সবচেয়ে বড় ব্যাপার যে ও যে অ্যাকসেন্টটা মেনটেন করেছে থ্রু আউট দ্য ফিল্ম, যে অ্যাকসেন্টটা মানে লোকের এরকম লাগছে না যে অ্যাকসেন্টটা কেমন একটা শেখানো অ্যাকসেন্ট, ওই ক্যারেক্টার ইনবর্ন অ্যাকসেন্ট ওরকম লাগছে। আর ওই ক্যারেক্টারটা মানে মানে হিন্দি ওয়ার্ড গুলোকে মানে লড়কিকে লাকড়ি বলে, ছাদকে চুদ বলে, আর চিড়িয়াকে কি বলে ওটার বললাম না। ওই মানে কমেডি পুল বীর দাস, মানে যেহেতু স্ট্যান্ড আপ কমেডিয়ান নিজে, তো মানে ভালো লিখেছেন আর ভালো কমেডিটা পুল করতে পেরেছে ক্যারেক্টারটা থ্রুতে। আর রয়েছে হচ্ছে মোনা সিং, মানে আমি স্পিচলেস হয়ে গেছি। ব্যাস্টার্ডস অফ বলিউড, মামা ভাই অফ পাঞ্জোর। দুর্দান্ত মানে ওরকম ফিমেল মানে ফাইনাল বস ক্যারেক্টার দুর্দান্ত লেভেলের দেখানো হয়েছে। মানে একদমই লাগছে না খুব সাইকোটিক ক্যারেক্টারটা, কিন্তু খুব সাইকোটিকও, আর একদমই লাগছে না যে একটা মেয়ে ভিলেন বলে একটা বাজে দেখতে লাগবে না। দুর্দান্ত লেভেলের গায়ে কাটা দেওয়া অ্যাক্টিং আছে। মেয়ে ক্যারেক্টার, ফিমেল ভিলেন, কিন্তু ওই ভিলেনটাকে কিন্তু খুব ফেমিনাইন অনেক পোর্শনস দেওয়া আছে। যেমন ও কিন্তু সবসময় পিঙ্ক কালারেরই ড্রেস পরে, বাড়ির সব পিঙ্ক, আর রান্না করতে ভালোবাসে। আর ও যখন বদলাও নেয় রান্নার থ্রুতে বদলা নেয়, মারেও যখন সে রান্নার থ্রুতে, ওগুলো কিন্তু হেভি। সবচেয়ে বড় ব্যাপার যে মুভিটা না সবকটা জনরা, অনেক জনরা কিন্তু মুভিটাতে অনেক মানে ম্যাশ আপ হয়েছে অনেক জনরার। যেরকম আমরা দেখতে পাচ্ছি একটা তো আছে পাল্প ফিকশন, যেটা দিল্লি বেলিতেও ছিল, তারপর স্পাই আছে, তারপর কমেডি, সবচেয়ে বড় সেকশন হচ্ছে কমেডিটা ম্যাক্সিমাম সেকশন ছিল। আর থ্রিলার বলতে খুব একটা অতটা নেই, থ্রিলের পোর্শনটা অতটা নেই যেটা ডেলিভেরিতে ছিল থ্রিলের পোর্শনটা। কিন্তু এখানে দুর্দান্ত, এখানে থ্রিলটা অল্প আধটু থাকলেও যে মেইন এটার ফোকাস ছিল যে একটা ফান ম্যাড রাইড মানে অডিয়েন্সকে দেবে, সেটা কিন্তু দিতে পেরেছে। আর সবচেয়ে বড় ব্যাপার যে এত ভালোভাবে ক্যামিও ইউজ করা হয়েছে, যে দুর্দান্ত ব্যাপার। এমন ক্লাইম্যাক্স সিনেও যে ক্যামিওটা আছে, আপনারা দেখে পুরো অবাক হয়ে যাবেন। সঞ্জীব কাপুরের যে ক্যামিওটা, আর অ্যাশ কিং এরও একটা ক্যামিও রয়েছে, অ্যাশ কিং এর ক্যামিও আছে। আর ডেলিভেরিটা ওটা দেখবেন, ওটা মজা আসবে। যখন ওই ভাগডিকে বসে ট্র্যাকটা বাজবে তখন একটা ক্যামিও আছে, ওটা কিন্তু এটা একদম স্প্লিট সেকেন্ডের জন্য আসে, মুখে হাসি ফোটাবে। ওটা সিক্রেট রাখছি, ওটা দেখে আপনারা পুরো নস্টালজিয়া। হ্যাঁ, আর শাড়ি ভাসমির ক্যারেক্টারটা মানে শাড়ি ভাসমির ক্যারেক্টার গীত বলে ক্যারেক্টারটা প্লে করেছে, উনিও কিন্তু বেশ ভালো রোল পাচ্ছে এখন। আমরা ফ্যামিলি ম্যান থেকে, আমি ওনার ফ্যামিলি ম্যান আসুরে আমি দেখেছি, আমার প্রচন্ড ভালো লেগেছিল ওনাকে, উনিও ভালো অভিনয় করেছেন। আর মিথিলা পালকার বড় পর্দায় ডেবিউ করলো। বাহ, ওনাকে গার্লফ্রেন্ড, এটা অন্যরকম গার্লফ্রেন্ড, ছুলেই চাটা মেরে দেয়। মানে ইউনিক, আমি দেখলাম যে এই ফিল্মটায় অনেক ইউনিক ক্যারেক্টার আছে, যেরকম অনেক মানে ক্যারেক্টারের রোলগুলো অনেক ইউনিক, আর সেগুলো দেখে খুব ভালো লাগছে। আর আমির খান মানেই তো আমরা জানি কিছু একটা নতুন, আমির খান প্রোডাকশনের কাজ মানেই সেই কাজে নতুনত্ব আছে, সে ফার্স্ট থেকে দেখিয়ে গেছে। যেমন লাপাতা লেডিস থেকে হোক, দিল্লি বেলি হোক, তারে জামিন পর, সিতারে জামিন পর, মানে তার কাজ মানেই নতুনত্ব কিছু একটা থাকতে চলেছে। এইরকম লেভেলের যে নতুনত্ব দেখিয়েছে, খুব মানে দেখে দারুণ লাগছে। আর আমার মনে হয় যে আপনাদের অবশ্যই হলে গিয়ে এটা দেখা উচিত, ফিল্মটাকে সাপোর্ট করা উচিত। আমরা চাই এরকম ভালো ফিল্ম যাতে বলিউডে আসুক, বলিউডে আরো আসুক। আমির খান যাতে ইন্সপায়ার্ড হয় যে না, আমাকে অডিয়েন্স রিয়াকশন দিয়েছে, আমি আবার একটা ফিল্ম বানাবো। হ্যাঁ,
তো এর জন্য আপনাদের হলে Hall এ গিয়ে গিয়ে দেখতে support হবে, করতে হবে। সাপোর্ট করতে হবে। এমন না যে ওটিটিতে আসবে তাহলে দেখবো, ওরকম করবেন না প্লিজ। ওটিটিতে আসার জন্য ওয়েট করবেন না, কিছু কিছু ভালো মুভি আপনারা হলে গিয়ে দেখুন। হলের দেখুন, হলের এক্সপিরিয়েন্স আলাদা। আমাদের হ্যাঁ, চ্যানেলের শুরু থেকেই আমাদের একটাই মোটো আছে, হলে আপনারা যান, থিয়েটারে দেখুন, আপনারা নিজেরাও মজা পাবেন, আর আমাদের থিয়েটারগুলো চলবে ভালো করে। হ্যাঁ, আর মিউজিকের কাজ যদি ফিল্মটাতে বলে, মিউজিকের কাজ কিন্তু দুর্দান্ত, মানে বিজিএম গুলো মানে প্রত্যেকটা সিনের আলাদা আলাদা বিজিএম রাখা হয়েছে। আমরা ইউটিউবে বেরিয়ে গেছে ওএসটি সাউন্ড ট্র্যাকটা আপনি দেখতে পারবেন, সাউন্ড ট্র্যাক অপূর্ব সাউন্ড ট্র্যাক। আর আপনারা গিয়ে শুনুন, আপনারা বিজিএম শুনে যান, বিজিএম শুনে গেলে আরো ভালো মজা পাবেন। আরে এই ফিল্মটাতে বলো যে পুরো বলিউডকে কিরকম একটা শ্রদ্ধা জানানো হয়েছে। মানে লাস্টের এন্ডিং এ যেরকম গ্যাংস্টার ফিল্মে যেগুলো হয়ে থাকে, যে যেভাবে ক্লাইম্যাক্স হয়, এটা কিন্তু সেরকম ক্লাইম্যাক্স নয়, আপনারা পুরো সারপ্রাইজ হয়ে যাবে। আর সারপ্রাইজ ক্লাইম্যাক্স, ও বাবা, এখন আমার মাথায় আসলে হাসি পাচ্ছে। ওখানে যে ডান্স ফেস অফ, ওখানে যে প্রত্যেকটা যেভাবে বলিউড অ্যাক্টার্সদের শ্রদ্ধা জানানো হয়েছে, সিংঘাম থেকে শুরু করে সালমান খান, শাহরুখ খান, কাকে বাদ দিয়েছে, ধর্মেন্দ্র সাবও রয়েছেন। খুব মজা হয়েছে, থরলি এনজয়েবল ফিল্ম। মানে কিছু হেভি থিঙ্কিং নিয়ে যাবেন না, একদম স্মুথ যান, দেখুন, মজা করুন, বেরিয়ে আসুন। তাহলে এই ফিল্মটায় কত রেটিং দেবেন? আমার জন্য এটা স্ট্রেট 9 আউট অফ 10। আমার জন্য এটা স্ট্রেট 9.5 আউট অফ 10। আপনারা সিনেমাকে যান, সাপোর্ট করুন, মাস্ট ওয়াচ। হ্যাঁ, তাহলে আমরা আসি আজকের মতো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। টাটা।